মেহুর স্নিগ্ধ হাসির দিকে তাকিয়েছে নির্ঝর। তার হরিণী চোখে প্রেমে পড়ছে বারবার। অপলক দৃষ্টিতে সেই চোখের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা পড়ার অযথা চেষ্টা করছে। নির্ঝর হাত বাড়িয়ে তার মাথায় হাত বুলালো। চুলগুলো এলোমেলো হয়ে গেল। নির্ঝর হেসে তার কানের কাছে চুলগুলো গুজে দিল। চুমু খেলো বদ্ধ চোখে। ললাটে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতেই ধপাস করে বিছানা থেকে পড়ে গেল সে। চমকে উঠে বসল। কি হয়েছে তা বুঝতেই খানিকক্ষণ সময় লাগলো তার। পাশে মেহুর পরিবর্তে কোলবালিশকে কোলে তুলে নিল। মাথায় হাত দিয়ে ঠোঁট কামড়ে ধরল লজ্জায়। মুখ লাল হয়ে গেছে নির্ঝরের। বালিশ জড়িয়ে ধরে মেঝেতেই শুয়ে পড়ল চোখ বন্ধ করে। হুট করেই লাফিয়ে উঠল। চারদিকে তাকিয়ে সে ভাবতে লাগলো সে এখানে এলো কিভাবে। দুহাত মাথায় দিয়ে ধপাস করে নিচে বসে পড়ল। গতকালের কিছু কিছু কথা তার মনে পড়ছে। মেহুকে বলা সব কথাই মনে পড়ছে ধীরে ধীরে। এত কিছু কিভাবে বলল সে? একদম উচিত হয়নি এসব বলার। দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো সে। না জানি মেহু কতটা রেগে আছে। আজ তো তার একদিন করেই ছাড়বে। নির্ঝর বিছানার দিকে তাকালো। বেশ মনে আছে মেহুকে নিয়েই। না না না, মানে মেহুকে তো বিছানায় ছিল। কোথায় গেল তাহলে? নির্ঝর মিটিমিটি পায়ে ঘর থেকে বের হলো। আজ মনে হচ্ছে সবার আগে সেই ঘুম থেকে উঠেছে। রান্নাঘর থেকে টুকটাক শব্দ এলো কানে। এর মানে সে আগে ওঠেনি। রান্নার শব্দ মানে মিস মারিয়া চা বাড়াচ্ছে। সে মেহুর ঘরে ছিল, এর মানে মেহু তার ঘরে। ঢোক গিলে ঘরের দরজা খুলল। বিছানায় ঘুমিয়ে আছে মেহু। তা দেখে স্বস্তির শ্বাস ফেলল। হুট করে কেউ তার শার্ট টেনে ধরল। নির্ঝর নিচে তাকিয়ে দেখলো অর্ণব দাঁড়ানো। অর্ণব বলে উঠল, ড্যাডি। নির্ঝর আতঙ্কিত চোখে তাকালো। মেহু নড়ে চড়ে উঠল। নির্ঝর দ্রুত অর্ণবকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। খাবার টেবিলে নিশ্চুপতা। মেহু কিছু বলছে না, চুপচাপ খাবার খাচ্ছে আর অর্ণবকে খাইয়ে দিচ্ছে। নির্ঝর আতঙ্কে আছে কখন যে মেহু কিছু বলবে তাকে, কিন্তু মেহু কিছু না বলে উঠে গেল। নির্ঝর অর্ণবের দিকে তাকালো। ঘরে ঢুকলো মেহু। পুরো ঘরের দিকে চোখ বোলালো সে। গতকালের ঘটনা তার সম্পূর্ণ মনে আছে। নির্ঝর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। না, একদম গভীর ঘুমে ছিল না। তার কণ্ঠ দিয়ে শুধু একটা কথাই বাজছিল, আমি তোমাকে ভালোবাসি মেহু, খুব ভালোবাসি। তার গরম নিঃশ্বাস পড়েছিল মেহুর ঘাড়ে। নিজেকে খানিকক্ষণের জন্য অসহায় মনে হচ্ছিল তার। অতঃপর নিজেকে শক্ত করে নিল সে। নির্ঝরকে সরালো। ছুটে দরজার বাইরে চলে এলো। তখনও নির্ঝরের কণ্ঠে মেহুর ডাক তার কানে এসে বাজলো। মেহরিন থমকে গেল। পেছনে ফিরে দেখলো নির্ঝর বিছানায় মাতাল অবস্থায় পড়ে আছে। এভাবে তাকে ফেলে রেখে চলে যেতে পারল না সে। আবারও পিছু টান নিল। নির্ঝরের গায়ের স্যুট খুলে দিল। তাকে ঠিক করে বিছানায় শুয়ে দিল। নির্ঝর তখন বলে উঠল, তোমাকে আমি ভালোবাসি মেহু। আমি আগলে রাখবো তোমাকে, আমার অর্ণবকে। মেহু, আমার সহ্য হয় না তোমাকে অন্য কারো সঙ্গে দেখলে। কথাটা মেহরিনের মনে গিয়ে গাঁথল। কতদিন এই মধুর শব্দ শোনেনি সে। এক দৃষ্টিতে তখন তাকিয়েছিল নির্ঝরের দিকে। মনের মাঝে প্রশ্ন জাগলো, কি করছিস তুই মেহু? এই নাকি ভালোবাসিস তুই ফাহানকে? তোর মনে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলি বা কিভাবে? তুই কি ভালোবেসে ফেলেছিস নির্ঝরকে? আবার হুট করে মনে হলো অন্য কেউ বলছে। ঠিক করছিস না মেহু। দুনিয়ার সব পুরুষ মানুষই এক। একজন যখন তোকে ঠকাতে পেরেছে, অন্যজন কি পারবে না? একবার ভালোবেসে ঠকেছিস, আবারও সেই ভুল করবি তুই? ভুলে গেলি অর্ণবের কথা? মেহু হাত সরিয়ে নিল। বলে উঠল, না, এ কখনো হয় না। অতঃপর হেঁটে এলো নির্ঝরের ঘরে। অর্ণব চুপটি করে ঘুমিয়ে আছে এক কোণে। মেহরিন তার পাশে এসে বসলো। আঁকড়ে ধরলো তাকে। আগে থেকেই ঠিক করে নিয়েছে এই একজনকেই আঁকড়ে ধরে বাঁচবে সে, এছাড়া আর কিছু হয় না। আজ প্রায় 3 দিন হতে চলল, অথচ মেহরিন নির্ঝরকে একটা প্রশ্ন অবধি করল না। ব্যাপারটা হজম হচ্ছে না নির্ঝরের। তার স্পষ্ট মনে আছে মেহুকে বলা তার কথাগুলো। এমনকি শিওর হওয়ার জন্য ফরহাদকে অবধি জিজ্ঞেস করেছে। ফরহাদও বলেছে খুব পাগলামি করেছে সেদিন। ঈশান্ত বলল তাকে নাকি মেরে ফেলার চেষ্টাই করেছিল। এত বড় একটা ঘটনা, কিন্তু মেহু তাকে একবারও কিছু জিজ্ঞেস করলো না। এমনটা হতেই পারে না। কিছু না কিছু তো ব্যাপার আছেই। কি সেই ব্যাপার? মেহু ভালোবেসে ফেললো না তো আবার তাকে? কথাটা একবার মনে এলো আর নির্ঝর চুপে গেল। কারণ সেও জানে মেহু এত সহজে মানবার পাত্রী নয়। তাহলে কাহিনী কি? নির্ঝর আর দাঁড়িয়ে রইল না। পা বাড়ালো মেহুর কেবিনে। নীরবকে তার কেবিনে দেখে মাথা ধরে গেল তার। একগাদা বিরক্তি ভর করলো তার মাথায়। তবুও বের হলো না। এসে বসলো নীরবের পাশে। নীরব মেহরিনকে কানাডার কোম্পানি নিয়ে কিছু বলছিল। নিজের উকি দিয়ে তা দেখতে লাগলো। মেহরিন তার দিকে তাকাতেই সোজা হয়ে বসে ফোন বের করলো। পুরো 20 মিনিট হয়ে গেল, তবু এই নীরব বের হওয়ার নাম নিচ্ছে না। নির্ঝর দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালো। দেখলো মেহু খুব সুন্দর হেসে হেসে নীরবের সাথে কথা বলছে। নির্ঝর সেই হাসির দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, আমার সঙ্গে যখন কথা বলে তখন তো হাসে না, আর এখন কত হাসছে। বলেই মুখ ভেঙচি কাটে নির্ঝর। মেহরিন আবার তাকায় তার দিকে।
নির্ঝর দ্রুত চোখ নামিয়ে নিয়ে ফোনের দিকে নজর দেয়। অবশেষে নীরব বের হলো কেবিন থেকে। মেহেরির ল্যাপটপের দিকে নজর সরিয়ে নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, কিছু বলবেন? নির্ঝর উঠে দাঁড়ালো, এসে ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলল, হ্যাঁ কথা আছে। বলুন। মেহেরিন চেয়ারে হাত দিয়ে তার দিকে ঝুঁকে বলল, তুমি কেন আমাকে কিছু বলছো না? কোন ব্যাপারে বলুন তো? মেহু, দেখো, রাগ জমে রেখো না। আমি রাগ করিনি তো। নিজের কিছু বলতে নিয়েও তৎক্ষণাৎ থমকে গেল। জিজ্ঞেস করলো, কি বললে তুমি? তুমি রাগ করে নেই? এত বড় ঘটনার পরও রাগ নেই তোমার? মেহেরিন নির্ঝরকে সরিয়ে দিল, দাঁড়িয়ে গেল। হাঁটতে হাঁটতে কেবিনের উপাসে গেল। একটা ফাইল চেক করতে করতে বলল, নির্ঝর হেসে মেহেরিনের সামনে দাঁড়ালো। অবাক চোখে দেখছে তাকে। মেহেরিন ফাইল বন্ধ করে বলল, ব্যাপার কি বলুন তো? এভাবে কেন দেখছেন আমাকে? নির্ঝর মুখ টিপে হাসতে লাগলো। মেহেরিন ভ্রুকুচকে বলল, আপনি লজ্জা কেন পাচ্ছেন? এমন কি ঘটলো? নির্ঝর মুখ খুলে শ্বাস নিল, বলল, তুমি জানতে চাও? মানে? নির্ঝর মেহেরিনের হাত ধরে হুট করেই দেয়ালের সাথে ঠেকালো। মেহেরিন আটকে উঠল। নির্ঝর দেয়ালে এক হাত রেখে মেহেরিনের কাছে আসলো। মেহেরিন ভ্রু কুচকে নিল। নির্ঝর ঠোঁট কামড়ে হেসে বলল, তুমি এর মানেটা বুঝতে পারছো? কিসের মানে? তুমি আমার উপর রাগ করনি? হ্যাঁ। এত বড় ঘটনার পরও রাগ করনি তুমি? মেহর কপালে ভাঁজ পড়ল। নির্ঝর হেসে বলতে নিলেও এর মাঝে নীরব দরজা খুলে বলল, থমকে গেল, তাকিয়ে রইল তার দিকে। কথা বলছি, যা বলার একটু পরে বলো। নির্ঝর হালকা কেসে বলল, আমি যেন কোথায় ছিলাম? ওই একই জায়গায় আটকে আছেন? ও হ্যাঁ, মনে পড়েছে। তার মানে মেহু, তুমি আমার প্রেমে পড়ে গেছো? কি? হ্যাঁ, তা না হলে এত বড় ব্যাপার নিয়ে তোমাকে কিছু বললে না। এর মানে তো এটাই, তাই না? আমি ঠিক ধরেছি বলো? এবার একটু মুখেও বলে দাও ভালোবাসি। মেহু হাসলো। তার দেখা দেখি নির্ঝরও হাসলো। মেহরিন বলে উঠল, ভুল ভাবছেন, পাগল হয়ে গেছেন। হ্যাঁ, তা তো তোমার প্রেমে পড়ে অনেক আগে হয়ে গেছি। আসলে মাথার তার দুইটা ছিঁড়ে গেছে, না হলে এত আলতু ফালতু চিন্তা করেন কিভাবে? মিস্টার নিঝর চৌধুরী এমন কিছু না যা আপনি ভাবছেন। নির্ঝর চমকে বলে ওঠে, মানে? মেহরিন একটু জোরেই বলল, মানে এটা আপনি একটা গর্ধপ। ওপাশ থেকে আড়িপাতা নীরব হেসে উঠল। মুখ টিপে হাসতে লাগলো সে। মেহরিন নির্ঝরকে বলল, শুনুন নির্ঝর, আমি সেই রাতের ঘটনা ভুলে যাই না, তা না, শুধু গুরুত্ব দেইনি, কারণ আপনি ড্রিঙ্কস করেছিলেন। তো তুমি জানো, ড্রিঙ্ক করলে মানুষ সত্যি কথাই বলে। মেহরিন দাঁত বের করে হেসে ফেলল। না, ভুলভাল বলে, আর আমি তা ভুলভাল ভেবেই নিয়েছি। আপনিও তাই করুন। আর যদি চান সেদিনের রাতের ঘটনার উপর রিয়েক্ট করি? নির্ঝরের কাছে এসে চোখে চোখ রেখে বলল, ভয়ঙ্কর বিপদে পড়বেন তাহলে, তাই চেষ্টাও করবেন না। এরপর মেহরিন নির্ঝরের কানের কাছে চেঁচিয়ে বলল, বের হন এখান থেকে। নির্ঝর কেঁপে উঠল। দ্রুত বের হলো কেবিন থেকে। গলারটাই লুজ করে দেয়ালে লাথি মারলো। নীরব তখন ফাইলাতে সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে মুখ টিপে হাসলো। নির্ঝর রেগে তার পাশ কাটিয়ে যেতে নিলে নীরব বলে ওঠে, এত সহজ না। নির্ঝর থমকে গেল, নীরবের দিকে ফিরল। নীরব বলল, মেহুর ভালোবাসা পাওয়া এত সহজ না। নির্ঝর কঠিন গলায় বলল, সেই কঠিন কাজকে আমি সহজ করে নেব। আর হ্যাঁ, দরজায় আড়ি পাতা বন্ধ করো। বলেই নির্ঝর হন হন করে চলে গেল। নীরব বিরক্তি কাটিয়ে কেবিনে প্রবেশ করলো। নীরব আজ রাতে খাবারের জন্য মেহেরিন, অর্ণব আর নির্ঝরকে ইনভাইট করেছে। নির্ঝর একগাদা বিরক্তি নিয়ে গাড়ি ড্রাইভ করছে। তার কোনো স্বাদ ছিল না এখানে আসার। গাড়ির আয়নায় তাকিয়ে দেখল মেহেরিন বেশ খুশি। অর্ণবকে ধরে বসে আছে সে। অর্ণবের মুখটাও খুব গম্ভীর। নির্ঝর গাড়ি থামালো নীরবের বাড়ির সামনে। নীরবের বাড়িটা বেশ বড় না, আবার বেশ ছোটও না, মাঝারি রকমের একটা বাড়ি। তার বাবা মা দুজনেই দেশের বাইরে থাকে, তাই থাকতে হয় বলে নীরব একা। তবে এই বাড়িটা খুব সুন্দর করে সাজানো। বাগান আর ফুল গাছ দিয়ে বাড়িটা খুব ভালো করে সাজানো। রাতের আধারেও চারদিকে আলোকিত। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। নিজের আকাশের দিকে তাকালো। বৃষ্টির সময় এখন না, তবুও কেন জানি মনে হচ্ছে বৃষ্টি হবে। লোকে বলে এই বৃষ্টি শীত নামাবে, তবে কি তাই হবে? অতবার আবারও এসে পড়বে বৈশাখ। মুহূর্তে তার বুকে তীব্র ব্যথা অনুভব হলো। মেহুকে হারিয়ে ফেলার সময় এসে পড়েছে। খুব দ্রুত মনে হচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে। মেহেরিন অর্ণবকে নিয়ে বের হলো গাড়ি থেকে। বাড়ির দিকে তাকিয়ে অবাক সে। অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল, বাড়িটা খুব সুন্দর, তাই না অর্ণব? অর্ণব মাথা নাড়ালো। গাড়ির আওয়াজে সার্ভেন্ট বের হয়ে এলো। তাদেরকে ভিতরে আসতে অনুরোধ করলো।
ভেতরে এসে তারা সবাই অবাক। বাড়িটা বেশ সাজানো গোছানো ভেতর থেকে। বাড়ির ভেতরে আসতেই স্নিগ্ধ এক ধরনের আভাস পাওয়া গেল। এই অনুভূতিটা দারুণ, কেমন যেন মনটা শান্ত হয়ে গেল। অর্ণব এসে নির্ঝরে হাত ধরল। মেহেরিন দেখলো নীরব রান্না করছে। মেহুকে দেখে হেসে বলল, ওয়েলকাম। থ্যাংক ইউ। কিন্তু তুই কি করছিস? রাখছি তোদের জন্য, রান্নার প্রায় শেষ, তোরা বস। নির্ঝর ভ্রুকুচকে তাকালো নীরবের দিকে। নীরব তাকে বসার জন্য অনুরোধ করলো। মেহু না বসে হাঁটা ধরলো রান্নাঘরের দিকে। নীরব কি রাঁধলো তা দেখছে সে। নীরবকে একবার কাছে থেকে দেখে ফিক করে হেসে দিল। নীরব ভ্রু কুচকালো। মেহু হেসে বলল, তুই রাঁধছিস না অন্য কিছু? নিজের কি হাল করেছিস? বলেই নিজের রুমাল বের করে কপাল মুছতে লাগলো। কপালে খানিকটা মশলা লেগেছিল। নির্ঝর দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। অতপর একবার মেহুর দিকে তাকালো, একবার নির্ঝরের দিকে। নীরব হাসল। মেহু বলে উঠল, তুই যে সুইট, যে তোর বউ হবে না খুব ভাগ্যবতী হবে, বুঝলি? তাই না নির্ঝর? বলেই নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর হাসার ভান করে মাথা নাড়ালো। নীরব হেসে বলল, আমি ভাগ্যবান হব না। মেহু নীরবের কপালে বাড়ি মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আর কিউট বউ জুটবে তোর কপালে, দেখিস। নীরব নির্ঝরের দিকে তাকিয়ে বলে, তা তো জানি। নির্ঝর দাঁতে দাঁত চেপে হজম করে নিল সব। খাবার টেবিলে বসে পড়েছে সবাই। নির্ঝরের পাশে অর্ণব, আর পাশে মেহেরিন। নীরব এতক্ষণ সবাইকে খাবার সার্ভ করে নিজে এসে মেহুর পাশে বসলো। অর্ণব আর নির্ঝর দুজনেই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেহু খাবার মুখে তুলে বলল, দারুণ হয়েছে খেতে। অতপর অর্ণবের মুখে খাবার দিল। অর্ণব খাবার খেয়ে হেসে মাথা নাড়ালো। নীরব হেসে বলল, নির্ঝর খাবার মুখে দিয়ে বলল, ঠিকঠাকই আছে। নীরব ভ্রু কুচকালো। মেহেরিন নির্ঝরের দিকে তাকিয়ে ইশারা করলো। সে হেসে বলল, না না, খুব ভালো হয়েছে রান্না। নির্ঝর হেসে মাথা নাড়ালো। রাগেই পেট ভরে গেছে তার। অর্ণব আর মেহেরিন খুশি মনে খাচ্ছে, আর নীরব সে তো তাকিয়ে আছে মেহেরিনের দিকে। নির্ঝর দাঁতে দাঁত চেপে শুধু দেখেই যাচ্ছে। নীরব এগিয়ে এলো মেহেরিনের কাছে অর্ণব আর নির্ঝরকে বিদায় দেওয়ার জন্য। বাড়ি থেকে বের হতে পারায় নির্ঝর যেন হাঁপ ছেড়ে বাঁচল। মেহেরিন এখনো দাঁড়িয়ে প্রশংসা করে যাচ্ছে নীরবের। অর্ণব নিশ্চুপ দর্শকের মতো শুনে যাচ্ছে। হঠাৎ নীরব একটু সিরিয়াস হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে মেহেরিনকে বলল, মেহু, তোর সাথে আমার কথা আছে। বল। না, আজ না, কাল বলবো, খুব ইম্পর্ট্যান্ট। নির্ঝরের কপাল কুঁচকে গেল। নীরবের দিকে তাকিয়ে ভাবতে লাগলো কি বলবে সে মেহুকে। মেহু অবাক কণ্ঠে বলল, খুব ইম্পর্ট্যান্ট হলে বল, এখানে অসুবিধা নেই তো? নীরব হেসে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, সব কিছুর একটা সময় থাকে, আর আমার মতে সেই সময়টা কাল হবে। তুই আমাকে সময় দিতে পারবি না, শুধুমাত্র 1 ঘন্টার জন্য, বেশি না। বিকেলে একটু সময় দিবে আমার। মেহেরিন হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বিকালে দেখা হচ্ছে। নীরব বলল। নির্ঝর দাঁড়িয়ে ভাবতে লাগলো। কাল অফ ডে, মেহুকে অফিসে পাবে না, তাই বিকালেই দেখা করতে চাইছে। কিন্তু কেন, কি এমন বলবে? কোনো কথা বলার সময় তো হয়নি তার। কি হবে কালকে? নীরব কি করবে? হাজারো প্রশ্ন ঘুরছে মাথায়। নির্ঝর তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব তাকে চোখে ইশারা করছে, কিন্তু কেন? বোধ হলো সবাই গাড়িতে বসে আছে, শুধু সে দাঁড়িয়ে আছে এখানে। মাথা ঝাঁকিয়ে গাড়ির দিকে রওনা দিল। পেছনে ফিরে দেখলো নীরব মুচকে আসছে। নীরবকে মোটেও সুবিধার লাগছে না তার কাছে। আপনি কি ঠিক আছেন নির্ঝর? সিট বেল্ট বেঁধে নির্ঝর বলল, না, অনেকটা অন্যমনস্ক লাগলো তাই। নির্ঝর আয়নায় তাকিয়ে আছে মেহুর দিকে। অর্ণব ডাকলো, ড্যাডি। নির্ঝর হেসে পিছন ফিরে বলল, একদম ঠিক আছে অর্ণব সোনা, এখন বাসে যাওয়া যাক। অর্ণব এসে মাথা নাড়ালো। বাসায় ফিরতে ফিরতে মাঝপথে ঘুমিয়ে পড়েছে অর্ণব। নির্ঝর গাড়ি থেকে নেমে তাকে কোলে নিল। মেহু বলল সে নেবে, কিন্তু নির্ঝর হেসে বলল, অসুবিধা নেই, চলো। মেহু হেসে তার পিছন পিছন যেতে লাগলো। নির্ঝর অর্ণবকে বিছানায় শুইয়ে দিয়ে তার গায়ে চাদর টেনে মেহুকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। বলেই সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। অর্ণবের প্রতি এই স্নেহ দেখে কিঞ্চিত হাসলো মেহু। নির্ঝর বেশ টেনশনে আছে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। বুঝতে পারছে না আগামীকাল কি হতে চলেছে। ফোনটা হাতে নিয়ে ভাবলো নীরবকে জিজ্ঞেস করবে, কিন্তু নীরব তো তাকে কিছুই বলবে না। রেগে ফোনটা বিছানায় ফেলে দিল। বিরক্ত নিয়ে আয়নায় বসে পড়ল। নীরবের কথাটা কি সিরিয়াস ছিল, তার মানে নিশ্চিত সিরিয়াস কিছু বলতে চলেছে মেহুকে। কি বলবে? ভালোবাসি? না, এটা তো হতে পারে না। কিন্তু মেহু যদি হ্যাঁ বলে দেয়? নিজের বুকে হাত রাখলো। মনে হচ্ছে যখন তখন হার্ট অ্যাটাক করবে সে। কিন্তু যদি এমন কিছু না হয় তখন? নিজের মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়লো। অস্বস্তি লাগছে তার, সাথে অস্থিরও। কি করবে বুঝতে পারছে না। আচ্ছা, মেহুকে জিজ্ঞেস করবো? পাগল হলাম নাকি আমি? মেহু কি করে জানবে? যদি জানতোই তাহলে কি নীরব বলতো তাকে যে আগামীকাল বলবে?
না নির্ঝর এবার সত্যি পাগল হয়ে যাবে, আর ভাবতে পারছে না এই নিয়ে। একা ঘুমাবে আজ ভেবেই বিছানায় শুয়ে পড়লো। চোখ বন্ধ করতে নীরবের কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। কি হবে কাল? না, নির্ঝর আর পারবে না। উঠে বসলো। ঘুম আসবে না আজ রাতে। ঘুম পালিয়ে গেছে তার। এক বালতি হতাশা নিয়ে ঘর থেকে বের হলো। দেখলো মেহু উপরের দিকে পা বাড়াচ্ছে, মানে ছাদের দিকে। এত রাতে ছাদে? নির্ঝর পা বাড়ালো রান্নাঘরের দিকে। আজ রাত মেহুর সাথে গল্প করে কাটাবে। খুব সুন্দর করে 2 কাপ কফি বানালো সে। 2 হাতে কফি মগ নিয়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদের গ্রিলের পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে মেহেরিন। প্রকৃতি বলে দিচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আবহাওয়া বলছে উল্টোটা। শীত শীত একটা ভাব এসে পড়েছে। শীত চলে এলো। এই সময়টা খুব ভালো লাগে তার। হুট করে ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল তাকে। মেহেরিনের শরীর কাটা দিয়ে গেল। 2 হাত দিয়ে গুটিয়ে নিল শরীর। কিঞ্চিত হাসলো, বলে উঠল, একা কাটানোর জন্য সময়টা দারুণ। পেছন থেকে নির্ঝর বলে উঠল, তাহলে তার মধ্যে আমি 1 বালতি জল ফেলে দিলাম মনে হচ্ছে। মেহু চট করে পিছনে ফিরল। নির্ঝর একগাল হেসে বলল, কফি, ঠান্ডা পরিবেশে ভালো লাগবে। মেহু হেসে হাত বাড়িয়ে নিল, বলে উঠল, থ্যাঙ্কস। নির্ঝর এসে তার পাশে দাঁড়ালো। মেহেরিন চুমুক দিল কফিতে। নির্ঝরের নজর তাতে। মেহেরিন বলে উঠল, খুব ভালো হয়েছে। নির্ঝর লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মেহু হেসে বলল, আমি কোনো কথা বললেই আপনি এত লজ্জা পান কেন মেয়েদের মতো? জানি না। আপনি আবারও লজ্জা পেলেন নির্ঝর? নির্ঝর হেসে কফি মগে চুমুক দিয়ে বলল, ঘুমাবে না? না, ঘুম আসছে না। তবে জানেন, এই পরিবেশে কিন্তু ঘুম দারুণ হয়, অথচ আমার ঘুম আসছে না। আমারও একই অবস্থা। মেহেরিন হেসে আকাশের দিকে তাকালো। অতঃপর কফি মগে চুমুক দিল। নির্ঝর মেহুর দিকে তাকিয়ে বলল, কত মিল না তোমার আমার মাঝে। মেহেরিন চোখ ফেরালো নির্ঝরের দিকে, বলল, আমরা দুজন বিপরীত দুটি মানুষ নির্ঝর। নির্ঝর মুচকি হাসলো। নিঃশব্দে দুজনেই কফি মগটা শেষ করলো। মেহেরিনের কাছে এখনই ভালোই লাগছে। একবার ফিরল নির্ঝরের দিকে। নির্ঝর তাকিয়ে আছে অসীম আকাশের পানে। নির্ঝরকে খারাপ লাগে না তার কাছে, তবুও সে ভয় পায় নিজের ভাগ্যকে। আর যাই হোক, ভাগ্যকে বিশ্বাস করা যায় না। থাকুক না এমন কিছু, যাকে ভালো লাগে সেই ভালো লাগাটাই হয়ে থাকুক। ফাহানের কথাটা খুব মনে পড়ছে। সে বলেছিল নির্ঝর নাকি তার জন্য ঠিক। সত্যি কি তাই? নির্ঝর এখনো নিশ্চুপ। মেহু দীর্ঘশ্বাস ফেলে বলল, নির্ঝর, আমি যাচ্ছি, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিল। নির্ঝর তখন তার হাত ধরে বলল। মেহু অবাক হয়ে তাকালো হাতের দিকে। নির্ঝরের দিকে ফিরতে নির্ঝর তার হাত ছেড়ে দিল। এসে দাঁড়ালো তার সামনে। মেহু ভ্রুকুচকে তাকিয়ে আছে। নির্ঝর ঢোক গিল। কিছু বলার প্রয়াস, তবু বলতে পারছে না। তবু উষ্ণ গলায় বলল, মেহু, আমি তোমাকে ভালোবাসি। মেহু অবাক হলো না, শুধু শব্দ করে শ্বাস ফেলে বলল, এরপর এটা নিয়ে আর কখনো কথা হবে না নির্ঝর। বলে চলে যেতে নিল মিহু। নির্ঝর পেছন থেকে বলে উঠল, আমি তোমার অতীত জানি মেহু। মেহরিন থমকে গেল। কথাটা তার কানে এখনো বাজছে। তবুও হেসে পিছন ফিরে বলল, ততটুকু আপনার জন্য যথেষ্ট কি? নির্ঝর মেহেরের দিকে ফিরল। নিজেকে মানসিকভাবে শান্ত রাখছে। তার মন অস্থির। ইচ্ছে করছে না বলতে, তবুও আজ বলবে না। হারাতে চায় না সে মেহুকে, বোঝাতে চায় খুব ভালোবাসে তাকে। নির্ঝর এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহুর দিকে। এক পা এগিয়ে এলো সে। তার চোখে মুখে স্থির। যন্ত্রের মতো বলে উঠল, আমি জানি ফানের কথা। মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল তার। মেহু বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। মনের কোনো পুরনো ক্ষত যেন জেগে উঠল। কেঁপে উঠল তার বুক, ঠোঁটজোড়া কেঁপে উঠল। তবুও স্থির চোখে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝর আবারও এক পা এগিয়ে এসে বলল, আমি জানি তুমি খুব ভালোবাসতে। বলতে বলতে থেমে গেল নির্ঝর। ঠোঁটজোড়া কেঁপে উঠল তার। এখনো ভালোবাসো কিনা জানি না, তবে খুব বাসতে। ফান তোমাকে ছেড়ে চলে গেছে কেন আমি তাও জানি না। জানি তোমার দির কথা, তোমার বাবার কথা, তোমার জিজুর কথা, আমি সবটা জানি মেহু। মেহু পিছিয়ে গেল, পড়ে যেতে নিল। নির্ঝর এসে তার হাত ধরল। মেহেরের চোখে অশ্রু জমতে লাগলো। গলা ধরে আসছে তার। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলল, না নির্ঝর, আপনি জানেন না, কিছু জানেন না আপনি। মেহু আমি নির্ঝর, আপনি জানেন না ভালোবাসার তীব্রতা কতটুকু। একটা মানুষ কতটা ভালোবাসলে তাকে পাবার জন্য পাগল হয়ে থাকে। ভালোবাসার মানুষের জন্য নিজের মনে কতটা অনুভূতি থাকে। জানেন না ভালোবাসার তিক্ততা কি ভয়ানক, কতটা কষ্ট হয় ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখলে। আপনি জানেন না নির্ঝর, এসব কিছুই জানেন না। নির্ঝর ভেঙে পড়ল না, শক্ত হলো। বলে উঠল, ভালোবাসার তিক্ততা জানি না, তবে তার তীব্রতা জানি। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমার মনে অনুভূতি অসীম। আমি চাই না সেই অনুভূতি কষ্টে পরিণত হতে। চাই না ভালোবাসার তিক্ততা পেতে।
আমি শুধু তোমাকে চাই। মেহু কিছু বলতে নিল, নির্ঝর তাকে জড়িয়ে ধরল তৎক্ষণাৎ, বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি মেহু, শুধু চাই তোমাকে। কথা দিচ্ছি, কষ্ট পেতে দেব না তোমাকে। তোমাকে আমি সারা জীবন আগলে রাখবো। মেহিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কঠিন গলায় বলে উঠল, নির্ঝর ছাড়ুন আমায়। নির্ঝর ছাড়ল না, বরং আরো জোরালোভাবে দৌড়ল, বলে উঠল, না, আজ তোমাকে ছেড়ে দিলে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, তা আমি পারবো না মেহু। সময় পেরিয়ে গেল, দুজনেই নিশ্চুপ। মেহেরিন শুকনো ঢোক গেল, কিছু একটা বলা উচিত, তবুও পারছে না, কোথাও আটকে যাচ্ছে। বাতাসের শোষ শব্দ পাওয়া গেল, আবার সেই ঠান্ডা বাতাস, শরীর শিউরে উঠল। নির্ঝর এবার শব্দ করে শ্বাস ফেলল। মেহুর চোখের জল শুকিয়ে গেছে। নির্ঝর ছেড়ে দিল মেহুকে। মেহেরিন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এক পা পিছিয়ে যাবার চেষ্টা করতেই নির্ঝর আবারও তার হাত ধরে ফেলল। মেহু চোখ তুলে তাকালো নির্ঝরের দিকে, নির্ঝরও তাকিয়ে রইল তার চোখের দিকে, চোখের ভাষা বোঝার চেষ্টা, কিন্তু কি বলবে তাহলে সে? দুজনে তাকিয়ে আছে দুজনের চোখের দিকে। মেহুর চোখের জোড়ায় আবারও হারিয়ে যাবার ভয় দেখছে সে। কাকে হারানোর ভয়? নির্ঝর ভ্রুকুচকে তাকিয়ে আছে সেই চোখের দিকে, চোখ যেন বলে দিচ্ছে, আপনিও আমাকে ছেড়ে চলে যাবেন নির্ঝর। নির্ঝর মুখ ফুটে বলল, কখনো না। বলেই নির্ঝর আঁকড়ে ধরল মেহুর ঠোঁট জোড়া। মেহুর পুরো শরীর কেঁপে উঠল। নির্ঝর আঁকড়ে ধরে আছে তাকে। মেহু নিজের হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে আছে। কি হচ্ছে তা বোধ হতে কয়েক সেকেন্ড লাগলো তার। বোধ হতেই নির্ঝরকে ছাড়ানোর চেষ্টা করতেই নির্ঝর তার হাতের কবজি শক্ত করে ধরে রইল। মেহু নড়াচড়া কম্বর নয়। নির্ঝর নিজেই ছেড়ে দিল, চোখ নামিয়ে রাখলো। মেহু এক পা পিছিয়ে গেল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। চোখ তুলে তাকালো নির্ঝরের দিকে। হাত তুলতে সময় লাগলো না তার। নির্ঝর গালে হাত দিয়ে মেহুর দিকে তাকানোর আগেই ছুটে গেল সে। মেহেরিন ছুটে এলো ঘরে। ঘরের দরজা বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। দু চোখ বন্ধ করে দরজায় হেলান দিল। যা হয়েছে তা হবার কথা ছিল না, যা হচ্ছে তা ঠিক না। নয়ন যুগল দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার। সারা রাত ছাদে ছিল নির্ঝর। দোলনায় ঘুমিয়ে থেকেই রাত পার করলো। ভোরের আলো ফুটতে দেখে চোখ দুটো মেলল, কিন্তু ঘুমের রেশ কাটেনি তখনও। আবারও ঘুমিয়ে পড়ল সে। অতঃপর খানিকক্ষণ বাদে ঘুম ভাঙল অর্ণবের ডাকে। অর্ণবটাকে ড্যাডি ড্যাডি বলে ডাকিয়ে যাচ্ছে। নির্ঝর চোখ মেলে তাকালো। অর্ণবকে দেখতে পেয়ে মুচকি হাসলো। অর্ণব তার জামা ধরে টানছে। নির্ঝর হেসে উঠে দাঁড়ালো। চোখ কসলাতে কসলাতে বলল, গুড মর্নিং অর্ণব সোনা। অর্ণব খিলখিলিয়ে হাসলো। নির্ঝরের কোলে ওঠার বায়না করলো। নির্ঝর তাকে কোলে নিতেই গালে চুমু খেয়ে বলল, গুড মর্নিং ড্যাডি। নির্ঝর হাসলো। অর্ণবকে জিজ্ঞেস করলো, মাম্মি কোথায় তোমার? মাম্মি বলেই বাড়ির দিকে ইশারা করলো অর্ণব। নির্ঝর হেসে বলল, চলো নিচে যাও যাক। নির্ঝর অর্ণবকে কোলে নিয়ে নিচে নামলো। রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত মেহেরিন। তার কাজে সাহায্য করছে মিস মারিয়া। অর্ণব নির্ঝরের কোল থেকে নেমে দৌড়ে সোফায় উঠে দাঁড়ালো। নির্ঝর আর মেহুর চোখাচোখি হলো। মেহু চোখ নামিয়ে কাজে মনোযোগ দিল, আর নির্ঝর গালে হাত দিল। গত রাতে চরটা এতটা জোরে লাগেনি। বুঝতে পারছে না কি রিয়াক্ট করবে সে। আজ অফ ডে বিধায় কেউ বাড়ি থেকে বের হয়নি। মেহেরিন ঘরের টুকটাক কাজ করে যাচ্ছে, প্রায় এটা করে সে। অর্ণব মেঝেতে বসে ড্রয়িং করছে। নির্ঝর মেহুকে দেখার মাঝে মাঝে ফোন টিপছে। মেহু রান্নাঘরে এসে উপর থেকে কিছু নেবার চেষ্টা করলো, কিন্তু পারছে না। নির্ঝর উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে তা নিল। মুচকি হেসে মেহুর দিকে দিল। মেহু হাত থেকে ছো মেরে নিয়ে গেল। তার কাজে মনোযোগ দিল। নির্ঝর ভয়ে ভয়ে এসে তার পাশে দাঁড়ালো। নির্ঝরের আভাস পেয়ে কোনো কারণ ছাড়াই সবজি কাটতে শুরু করলো মেহু। নির্ঝর সবজি কাটা দেখে ঢোক গিলল। এখন মনে হচ্ছে নির্ঝরকে ধমকাচ্ছে সে। মেহু মেহু সবজি ধীরে ধীরে কাটতে লাগলো। মেহু ঠিক কতটা রেগে আছে তার ধারণা নির্ঝরের আছে, কিন্তু ভয় পেলে চলবে না। আর যাই হোক, নির্ঝর চৌধুরী মেঘ এতটাও ভীত না। মনোবল শক্ত করলো, বলে উঠল, মেহু আমি আসলে বলতে চাচ্ছিলাম কি। মেহু তাকালো নির্ঝরের দিকে। চোখের চাহনি দেখে নির্ঝর চোখ ঘুরিয়ে ফেলল। মেহু উষ্ণ গলায় বলে উঠল, কি বলতে চান? নির্ঝর মাথা নিচু করলো। মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাবছিলাম কি ভাবছেন? নির্ঝর থতমত খেয়ে গেল। এত কড়া কড়া কথা কেন বলছে মেহু? দাঁতে দাঁত চেপে সে তাকিয়ে রইল মেহুর দিকে। মেহেরিন আবারও সবজি কাটায় মনোযোগ দিল। নির্ঝর মেহুর কাছে এগিয়ে গেল, কিন্তু কিছু বলতে নেবে তার আগেই মেহেরিন তার দিকে ফিরল। নির্ঝরকে এভাবে দেখে মেহু ভ্রু কুচকে তাকালো। নির্ঝর হেসে বলল, আজকে বিরিয়ানি রাঁধবে? আচ্ছা, বলেই আবারও সবজি কাটায় মনোযোগ দিল মেহু। নির্ঝর হাঁপিয়ে বাঁচলো, বলার চেষ্টা করলো, গতকাল রাত। মেহু হুট করে এসেই ছুরিটা নির্ঝরের গলায় ধরল। নির্ঝর চুপসে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেহুর দিকে। মেহু একটু কাছে এসে ফিসফিসিয়ে বলে, আর একটাও কথা বলবেন না। নির্ঝর অন্যদিকে চোখ সরালো, হাসার চেষ্টা করলো, বলে উঠল, এই চুরিতে আমার গলা কেটে যাবে।
মেহু গম্ভীর মুখে তাকিয়ে রইল। নির্ঝর হাত দিয়ে খুব সাবধানে ছুরিটা সরালো। মেহু শব্দ করে দম ফেলল। নির্ঝর হাসলো, হয়তো মেহু হার মেনে গেছে তার কাছে। মেহু আবার ভ্রুকুচকে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মুখ টিপে হাসছে। মেহু রেগে ছুরিটা আবারও নির্ঝরের গলায় ধরল। নির্ঝর হেসে মেহুর কোমর ধরে ফেলল। মেহেরিন চোখ বড় বড় করে ফেলল। নির্ঝর ফিসফিসিয়ে মেহেরিনের কানে বলে, যদি মারার হতো তাহলে প্রথমবারই মেরে ফেলতে, দ্বিতীয়বার এসে ধরতে না। মেহু রেগে নির্ঝরের হাত কোমর থেকে সরিয়ে বলে উঠল, খুব বেশি বেশি করছেন আপনি। নির্ঝর মেহুর হাত থেকে ছুরিটা নিল। ছুরি দিয়ে মেহুর সামনের চুলগুলো সরিয়ে দিয়ে কিঞ্চিত হাসল। হঠাৎ করে দুজনের মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে আছে। দুজনে পিছু ফিরতেই দেখলো অর্ণব দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। দুজনে একটু সরে দাঁড়ালো। অর্ণব আবারও তার ছবি আঁকায় মনোযোগ দিল। বিকেলবেলা মেহেরিন তৈরি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। নির্ঝর বসার ঘরে বসে বসে অপেক্ষা করছে মেহুর জন্য। সেও যাবে তার সাথে। অর্ণব ঘুমোচ্ছে। মেহেরিন নিচে নামলো তৈরি হয়ে। বেশ পরিপাটি সে। নির্ঝরে খানিকটা হিংসে হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে আজ একটু বেশি সুন্দর লাগছে মেহুকে। তবে ব্যাপারটা আসলেও তেমন না। মেহেরিন বাইরে বের হওয়ার আগে সাথে করে কিছু কাগজপত্র নিয়েছে, যাতে নীরবের সাথে এগুলো নিয়ে কথা বলা যায়। মেহেরিন নির্ঝরকে বলে বের হয়ে যায়, কিন্তু নির্ঝর তার দিকে একবারও ফিরে তাকায় না। বিষয়টা বোধগম্য হলো না মেহুর। নির্ঝরের অস্বাভাবিক আচরণের কারণ কি? মেহেরিন বের হলো। গাড়ির ড্রাইভ আজ নিজেই করবে। নীরবকে জিজ্ঞেস করে ঠিকানা পাঠাতে বলল। এদিকে নির্ঝর দৌড়ে গেল অর্ণবের ঘরে। তাকে ঘুমোতে দেখে মিস মারিয়াকে তার খেয়াল রাখতে বলে দ্রুত বের হলো। এসে দেখে মেহেরিন গাড়ি নিয়ে বের হয়ে গেছে। গাড়ির কাছে এসে পকেটে চাবি না পেয়ে একগাদা বিরক্তি নিয়ে আবারও বাড়িতে ঢোকে। মিস মারিয়া এমন ছোটাছুটি দেখে অবাক হয়। নির্ঝর ফলো করছে মেহুকে। একটা খোলা পার্কে নীরব আসতে বলেছে তাকে। পার্কে আসতে বলায় মেহু তেমন একটা অবাক না হলেও নির্ঝরের ব্যাপারটা হজম হলো না। মেহেরিন গাড়ি থামালো। কিছুটা দূরে গাড়ি থামালো নির্ঝর। সামনে তাকাতেই দেখলো নীরব এসে গাড়ির সামনে দাঁড়িয়েছে। মেহেরিন বের হতেই নীরবের সাথে চলে গেল। নির্ঝর গাড়ি থেকে বের হওয়ার আগেই মাথার টুপি আর মুখে মাস্ক পরলো, যাতে মেহু তাকে চিনতে না পারে। নীরব আর মেহেরিন দুজনেই হাঁটছে, আর পিছু পিছু আসছে নির্ঝর। পার্কে মানুষও বেশ। সরকারি ছুটি হওয়ায় পার্ক আজ মানুষে ভর্তি। মেহেরিন ফোনের মাঝে নীরবকে কিছু দেখানোর চেষ্টা করছে। নীরব তার থেকে মেহুকেই বেশি দেখছে। দূর থেকে এসব দাঁড়িয়ে দেখছে নির্ঝর। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে তার। নীরব মেহুকে পার্কের বেঞ্চিতে বসিয়ে বলল, একটু বস, আমি আসছি। মেহেরিন দ্বিধা না করে বসে পড়ল। সামনে তাকিয়ে দেখলো এক কোণে একটা পরিবার এসেছে। তাদের দুটো সন্তান, একজন ছেলে একটা মেয়ে। তাদের দুজনের আবদার মেটাতে মেটাতে বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হুট করে মনে পড়লো অর্ণবের কথা। ফোনের স্ক্রিন অন করে অর্ণবের হাসি মাখা মুখটা দেখতে লাগলো মেহু। অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। নীরব এসে হাজির হলো বাদাম নিয়ে। মেহু বাদাম দেখে হেসে ফেলল। নীরব বলে উঠল, তোর মনে আছে বাদাম কত ভালোবাসতি তুই? মেহেরিন বাদাম হাতে নিয়ে বলল, সব মনে আছে। ক্যাম্পাসে আমাদের বন্ধুত্বের আড্ডা, ক্যান্টিনে গান বাজনা, ভুলি কি করে এসব? চল, তোকে আজ আরেকবার মনে করে দিই আমি। মানে? ও পাশে দেখ। মেহেরিন ভ্রুকুচকে ওপাশে তাকালো। অবাক হয়ে গেল মুহূর্তে। পুরনো বন্ধুরা সব দাঁড়িয়ে আছে এখানে। মেহেরিন উঠে দাঁড়ালো, বলে উঠল, রিপা, নওশাদ, মিহা, শালিনী, ইফাত, তোরা সবাই? সবাই একসাথে বলে ওঠে সারপ্রাইজ। মেহেরিন কাছে এসে সবাইকে জড়িয়ে ধরে। পেছনে দাঁড়িয়ে নীরব হাসছে। মেহেরিন বলে ওঠে, গাইস, কতদিন পর তোদের সাথে দেখা হলো বল? রিপা মেহেরিনের গালে হাত রেখে বলল, শেষবার দেখেছিলাম আমার বিয়ের দিন, এরপর তোর তো আর দেখাই নেই। ইস, মনে হয় তোরা ছিলি। বলে নওশাদকে চিমটি কাটলো। আমার জিজু তো তোকে নিয়ে হাওয়া হয়ে গিয়েছিল। তা ফিরলি কবে? এই তো 2 দিন হলো। শালিনী ইতাব আর মিহাকে উদ্দেশ্য করে বলল, তা তোদের খবর বল, এলি কবে? কথা চলতে থাকলো পুরনো বন্ধুদের মাঝে। নির্ঝর দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। হিসাব মিলছে না। সে যা ভাবছিল তেমন তো কিছুই না, নাকি সেই ভুল ভেবেছে। নির্ঝর মাথায় হাত দিয়ে তাকিয়ে রইল। একটু বেশি ভেবে ফেলেছে হয়তো। ভাবলো বাড়িতে ফেরা যাক, কিন্তু হঠাৎ কি মনে করে নীরবের দিকে ফিরল। ভ্রু কুচকে গেল তার। নীরবের হাসি মাখা মুখ বলে দিচ্ছে আজ কিছু একটা ঘটবে। মন মানল না নির্ঝরের। দাঁড়িয়ে গেল সে। শেষটা না দেখা অবধি এখান থেকে যাবে না সে। এদিকে মেহেরিনা তার বন্ধুরা গল্প করতে করতে পার্কের আরো ভেতরে এসে পৌঁছালো। হঠাৎ কি মনে করে মেহেরিন পিছনে ঘুরল। নির্ঝর তাকে দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলো। খানিকক্ষণের জন্য মেহেরিনের কাছে মনে হয়েছিল নির্ঝর হয়তো এখানে, কিন্তু তাকে দেখতে না পেয়ে আবারও সামনে ঘুরল সে। নির্ঝর হাঁপ ছেড়ে বাঁচল। মিয়া মেহেরিনের মাথায় হাত বুলিয়ে বলল, দেখলি তো, আমাদের ছোট মেহেরিন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই একদম বড়দের মতো কথা বলবি না। তুই আর আমি কিন্তু একই বেচের। ইতাব বলে ওঠে। মেহেরিন হেসে বলল, আমি একা না, বুঝলি?
এর মাঝেও একজনের হাত আছে, আর ও হচ্ছে আমার এই গোলুমুলু বেস্ট ফ্রেন্ড নীরব। কিন্তু যাই হোক, আজ এভাবে দেখা হওয়াটা কাকতালীয় কিন্তু মনে হচ্ছে না। শালিনী বলে উঠল, তা তো বটেই, তোর বেস্ট ফ্রেন্ডের প্ল্যান এসব। আগের কিছু স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা আর কি। মেহেরিন খিলখিলিয়ে হেসে নীরবের দিকে তাকালো। নীরব কিঞ্চিত হেসে মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই হাসির দিকে। হঠাৎ করেই মেহেরিনের কেমন যেন এক অনুভূতি হলো। সে দাঁড়িয়ে গেল, আবারও পিছনে ফিরল। কালো টুপি পরা ছেলেটার দিকে নজর গেল তার। ছেলেটা তার পাশ দিয়ে গেল, কিন্তু তার দিকে ফিরল না। মেহেরিনের শরীর শিউরে উঠল। কেন জানি মনে হতে লাগলো এটা নির্ঝর। নীরব এসে হাত রাখলো ঘাড়ে। মেহুর ঘোর ভাঙলো নীরবের স্পর্শে। দাঁড়িয়ে পড়লি যে, চল। মেহেরিন হেসে মাথা নাড়িয়ে পা বাড়ালো তার সাথে সাথে। মিহা আর শালিনী হঠাৎ করে নীরবকে টেনে নিয়ে বলল, ব্যাপার কি বলতো? কিসের ব্যাপার? এই যে তুই আর মেহরিন এখানে, মনে হচ্ছে কিছু একটা আজ করবি। নীরব হেসে বলে, করলে তো দেখবি, চল এখন। মিহা বলে উঠল, বুঝলি নীরব, আজ কিছু একটা করবে। হ্যাঁ, সেই কবে থেকেই শুনে যাচ্ছি। ভার্সিটি অবধি শেষ হলো, কিন্তু ওর বলা এখনো হলো না। তোর কি মনে হয় মেহরিন মানবে? বুঝতে পারছি না, দেখা যাক। আমরা তো শুনলাম কার সাথে জানি বিয়ে হবার কথা ছিল, কিন্তু তা তো হলো না, ভেঙে গেল। তবে আবারও তো বিয়ের তোড়জোড় উঠল। মিহা ঠোঁট উল্টে বলল, দেখা যাক। কথাগুলো কানে গেল নির্ঝরের। তার ভাবনা যে মিথ্যে নয় এতক্ষণে বুঝে গেছে সে। প্রায় অনেকক্ষণ ধরেই অনেক আড্ডা দিল তারা। মেহেরিন এর মাঝে মাঝেই দেখছে সে ছেলেটা তাদের পিছু পিছু আসছে। বিষয়টা চোখে পড়েছে তার। সন্ধ্যা গড়িয়ে এসেছে, এখন বাসায় ফেরার পালা। পার্ক ছেড়ে বের হলো সবাই। হাঁটতে লাগলো সবাই ফুটপাতে। রাস্তায় গাড়ি ঘোড়া কমে গেছে। রাস্তায় তেমন কোনো চলাচল নেই তাদের। কিছুক্ষণ পরে আকাশ ঢেকে যাবে রাতের আধারে। মেহেরিন রাস্তার এপারে, আর ওই ছেলেটা রাস্তার ওপারে। মেহেরিন ঠিক দেখছে ছেলেটা তাদের পিছন পিছনে আসছে। এখন তাতে তার কোনো সন্দেহ নেই। তবে এটা কি নির্ঝর? বারবার নির্ঝরের উপস্থিতি কেন অনুভব হচ্ছে ওর? সত্যি নির্ঝর নাকি তার অনুভূতি? কিন্তু তার অনুভূতি কেন বারবার নির্ঝরে জানান দিচ্ছে? নাকি সে বেশি ভাবছে? চিন্তায় পড়ে গেল মেহেরিন। হঠাৎ করেই তারা সবাই দাঁড়ালো চায়ের দোকানে। টঙে দাঁড়িয়ে চা খাবে সবাই। নীরব হেসে সামনে এগিয়ে গেল ফুলের দোকানের কাছে। নির্ঝরের চোখ এড়ালো না তা। সে বেশ দেখতে পাচ্ছে নীরব একটা গাঢ় গোলাপ কিনেছে। নির্ঝরের বুকে হঠাৎ করে ব্যথা অনুভব করলো। সে বুকে হাত দিয়ে থমকে দাঁড়ালো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। ইচ্ছে করছে মুখের মাস্কটা খুলে ফেলতে। ঠিকমতো শ্বাস নিতে পারছে না সে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল তার। নির্ঝর তাকিয়ে দেখলো মেহুর ফোন। ফোনটা হাতে নিয়ে সামনে তাকিয়ে দেখলো মেহু তার দিকেই তাকিয়ে আছে। নির্ঝর এবার ফুটপাত ছেড়ে রাস্তায় নামলো। মেহুর দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে দিল। রাস্তায় দু একটা গাড়ি চলছে তখন। নির্ঝর ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসছে সামনে। মেহু বলে উঠল, নির্ঝর, আপনি কোথায়? নির্ঝর তার কোনো জবাব দিল না, শুধু তাকিয়ে রইল নীরবের দিকে। গোলাপ নিয়ে মেহেরিনের কাছে এগিয়ে যাচ্ছে সে। এদিকে মেহু ফোনে কথা বলেই যাচ্ছে। তার কোনো ধ্যান নেই। মেহুকে হারিয়ে ফেলবে এটা ভেবেই বুকের তীব্র ব্যথা অনুভব হলো তার। হাতের ফোনটা হুট করেই পড়ে গেল রাস্তায়। নির্ঝর এখন মাঝ রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ নীরবের দিকে। মনে হচ্ছে সময় এখন তার কাছে থমকে গেছে। সবকিছুই ঘোলাটে লাগছে। নির্ঝরের চোখ বুঝে আসছে। চোখ ঘুরিয়ে দেখলো মেহুর দিকে। মেহু কিছু বলছে তাকে, কিন্তু তার কোনো কথার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে না। মেহেরিনকে স্পষ্ট দেখতে পাচ্ছে না সে। ঝাপসা ঝাপসা লাগছে চোখের সবকিছু। হঠাৎ করে দেখলো মেহু তার কাছে দৌড়ে আসছে। নির্ঝর হঠাৎ করে দেখলো মেহুকে তার কাছে দৌড়ে আসতে। নির্ঝর চোখ মেলে রাখার খুব চেষ্টা করলো, তবুও যেন চোখ বুঝে যাচ্ছে। মেহু দৌড়ে এসে নির্ঝরের হাত ধরে মাঝ রাস্তা থেকে সরালো। কি হলো, কিভাবে হলো কেউ বুঝতে পারলো না। সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ি থেমে গেল নির্ঝরের পাশ দিয়ে। নির্ঝর হাঁটু গেড়ে বসে পড়লো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তার সামনে বসে আছে মেহু। মুখের মাস্ক খুলে গালে হাত দিয়ে ডেকে যাচ্ছে তাকে। নির্ঝর, নির্ঝর, তাকান আমার দিকে। কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে নির্ঝর? নির্ঝর উত্তর দিতে পারলো না। কেঁপে কেঁপে হাত রাখলো মেহেরিনের গালে। মুখ দিয়ে শুধু বলে উঠল, মেহু। নির্ঝরের জ্ঞান ফেরার পর তাকে সে নিজের ঘরে আবিষ্কার করলো। তার পাশে বসে আছে অর্ণব। নির্ঝর তার দিকে তাকাতেই ড্যাডি বলে ডেকে উঠল সে। নির্ঝর মুচকি এসে তার গালে হাত রাখলো। অর্ণব বিছানা ছেড়ে নেমে দৌড় দিল। মেহেরিন রুমে ঢুকলো খানিকক্ষণ পর। নীরব তাকে ছেড়ে উঠে বসলো। মেহুর পিছু পিছু একে একে সবাই ঢুকলো। নীরবকেও দেখতে পেল সাথে। মেহু এসে পাশে বসলো নির্ঝরের। হাতে তার সুপের বাটি। নওশাদ বলে উঠল, এখন কেমন লাগছে?
নির্ঝর মুচকি এসে ক্লান্ত গলায় বলল, বেটার। মিহা হেসে বিছানার পাশে বসলো। তেমন কিছু হয়নি, বেশি স্ট্রেস নেওয়ার প্রেশার বেড়ে গেছিল। এখন ঠিক আছো, ডাক্তার বলে গেছে বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হেসে মেহুর দিকে তাকালো, তার মুখটা এখনো গম্ভীর। চামচে স্যুপ নিয়ে নির্ঝরের মুখের সামনে ধরলো। নির্ঝর খেতে লাগলো। রিপা বলে উঠল, আর যাই বলো, খুব ভয় পাইয়ে দিয়েছিলে তুমি। আর তোমার অবস্থা দেখে মেহুর যা হাল হয়েছিল তা বলার বাইরে। নির্ঝর আবারও তাকালো মেহুর দিকে, তার মুখটা এখনো গম্ভীর। চামচে স্যুপ নিয়ে আবারও নির্ঝরের সামনে ধরলো। নির্ঝর মেহুর চোখের দিকে তাকিয়ে স্যুপ মুখে দিল। অর্ণব এসে বিছানার উপর বসলো। নির্ঝর তাকে নিজের কোলে বসালো। ইতাব বলে উঠল, আচ্ছা, আমাদের পরিচয় দেওয়া যাক। আমি ইতাফ। আমি শালিনী। আমি মিহা। নওশাদ। আর আমি রিপা। অর্ণব বলে ওঠে, আমি অর্ণব। সবাই ফিক করে হেসে দিল। নির্ঝর অর্ণবের কপালে চুমু খেয়ে বলল, অর্ণব শোনা। অর্ণব দাঁত বের করে হেসে দিল। মেহুর মুখ তবুও গম্ভীর, কোনো কিছুতেই আগ্রহ নেই তার। নীরব ভ্রুকুচকে বলে উঠল, কিন্তু নির্ঝর, তুমি সেখানে গিয়েছিলে কেন? নির্ঝর ঢোক গিল, অতঃপর হেসে বলল, আমার একটু কাজ ছিল, কিন্তু আমি জানতাম না যে তোমরাও সেখানে ছিলে। শালিনী বলে ওঠে, আচ্ছা থাম এবার, নির্ঝরকে রেস্ট নিতে দে, বাকি কথা পরে হবে। ওকে একা ছেড়ে দে, চল আমরা নিচে যাই। নীরব দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে গেল। রিপা অর্ণবকে ডেকে কোলে নিয়ে বলে, তোমাকে আইসক্রিম খাওয়াবো, চলো। অর্ণব নির্ঝরকে টাটা দিয়ে বের হয়ে গেল। নির্ঝর আর মেহরিনকে একা রেখে সবাই বেরিয়ে গেল। মেহু চামচ ধরল নির্ঝরের মুখে। নির্ঝর তার হাত ধরে ফেলল। মেহু হাত ছড়িয়ে উঠে যেতে নিল। নির্ঝর হাত ধরে ফেলল সাথে সাথে। মেহু সুপের বাটিটা রেখে হাত ছাড়াতে চাইলে নির্ঝর তাকে টেনে নিজের কাছে বসালো। মেহু নির্ঝরের দিকে ফিরেও তাকালো না, চোখ সরিয়ে নিল। নির্ঝর মেহরিনের থুতনিতে হাত রেখে মুখ তুলল। মেহু তবুও চোখ সরিয়ে নিচ্ছে, দাঁতে দাঁত চেপে মুখ শক্ত করে নিল। নির্ঝর কিঞ্চিত হাসলো। মেহুর গালে হাত রাখলো। মেহু রীতিমতো কেঁপে উঠেছে। সে উঠে যেতে চাইলে নির্ঝর আবার তার হাত চেপে ধরে। মেহু এবার চোখ তুলে তাকায় নির্ঝরের দিকে। নির্ঝর হেসে বলে, যাক, এতক্ষণ পর তাকালে আমার দিকে। মেহু ভ্রু কুচকে নিল। নির্ঝর হেসে মেহুর কাছে আসলো, বলে উঠল, আচ্ছা সরি। বললাম তো সরি, কথা বলো। মেহু, হাত ছাড়ুন। আমি কি জানতাম বলো এমন কিছু হবে? নির্ঝরের হাত ছাড়িয়ে উঠে গেল মেহু। নির্ঝর বলে ওঠে, ভালোই হতো না বলো? মেহু দাঁড়িয়ে গেল। কি সম্পর্কে কথা বলছে সে? নির্ঝর বলে উঠল, আমি মরে গেলে খারাপ কি হতো? তোমাকে বিরক্ত করার মতন আর তো কেউ থাকতো না বলো? মেহু শব্দ করে শ্বাস ফেলল। নির্ঝর বিছানা ছেড়ে উঠল। মেহুর সামনে দাঁড়িয়ে বলল, তুমি খুব ভয় পেয়ে গেছিলে না? মেহু নিশ্চুপ। নির্ঝর তার দিকে ঝুঁকল, মুচকি হেসে বলল, খারাপ হতো না। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই দেখতে চাই। বেশি কিছু না, আমার শেষ সময় শুধু আমার চোখের সামনে থেকো। ঠোঁটের কোণে হাসি রেখে বিদায় দিও আমাকে, ব্যাস। আমার জন্য এতটুকুই যথেষ্ট। মেহু দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। হাত উঠিয়ে চড় মারল নির্ঝরের গালে। নির্ঝর হেসে উঠল। মেহু বিরক্ত হয়ে রেগে নির্ঝরকে মারতে লাগলো। মরার এত শখ হলে আমাকে বলতে পারতেন, আমি মেরে দিতাম আপনাকে। নির্ঝর মেহুর দুই হাত চেপে ধরে নিজের কাছে আনলো। হাত দুটো দিয়ে নিজেকে আঁকড়ে ধরিয়ে মেহুর কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমি এমনি আত্মরা হয়ে আছি, একটু ভালোবাসলে বই খারাপ হতো না। মেহু কিছু না বলে হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল নির্ঝরকে। নির্ঝর মেহুর মাথায় হাত রেখে বলল, আজ আমি সার্থক মেহু।